আজ গভীর পরিতাপ এবং উদ্বেগের বিষয়, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অভূতপূর্ব বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এর সামগ্রিক অর্জনকে নস্যাৎ করার অনভিপ্রেত দুরভিসন্ধিমূলক ঘটনার অবতারণা চলছে। মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ যখন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রতীক্ষায়, সে সময় হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। ইসলামের প্রকৃত আদর্শ অমীয় রূপসুধারও পরিপন্থী। অধ্যত্বপূর্ণ চরম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো উগ্রবাদী এ সকল হামলা দেশের নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক কয়েক কোটি তৌহিদি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, অনুরাগ ও অনুভূতিকে চরমভাবে ক্ষতবিক্ষত করছে। গতকাল রাতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে, লোকজন হতাহত হয়েছে। ইতিমধ্যেই মাজার বিরোধীরা গোপন পরিকল্পনা করছে আগামীকাল 11 সেপ্টেম্বর 2024 তারা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের পিতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফে হামলা করবে। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কখনোই শরীয়তের বাইরে কোনো কিছু করেননি, কাউকে করতেও বলেননি। এখন ভক্ত অনুরাগীদের কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, তার দায়িত্ব তো অলি আউলিয়াগণের উপরে বর্তায় না। যারা লঙ্ঘন করে তাদের শাস্তি হতে পারে, কিন্তু যিনি ইসলামের প্রচারক, সেই অলির মাজারে তো কেউ হামলা করতে পারে না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, হাজার বছরের আবহমান বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবগণের মাধ্যমে। এদেশে ইসলামের সুশীতল ধারার সূচনা তিনাদের আগমনে। তারপর কয়েক শত বছরে ইসলামের মহান প্রচারক ও সংস্কারকদের মাধ্যমে দেশ জুড়ে ইসলাম আরও ব্যাপকভাবে প্রসার ও বিকাশ লাভ করেছে। আরেকটি বিষয় শ্রদ্ধার সাথে বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত হচ্ছে না, ভবিষ্যতে কি এখানেও বাধা দেওয়া হবে? জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই। দুনিয়ার সকল স্বাদ পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মনে রাখতে হবে, শান্ত, স্নিগ্ধ, একতা, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা ও উদারনৈতিক আদর্শ সুরভি কল্যাণময় জীবন সংস্কৃতির ধারা অলিয়া উলিয়াগণের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে। এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয়, এদেশে আজ রাষ্ট্রধর্ম ইসলাম, এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ক্ষতবিক্ষত হৃদয়ে তাই আজ হৃদয়ে প্রশ্ন জাগে, যাদের অবদান ও সীমাহীন ত্যাগ তিতিক্ষায় এদেশে ইসলাম আজ মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে, কোন উদ্দেশ্যে, কোন দুরভিসন্ধি চরিতার্থে সেই অলিয়া উলিয়াগণের মাজার শরীফে মাজার বিরোধী মহড়া, হামলা, লুটপাট ও ভাঙচুর চলছে। কি অদ্ভুত বৈপরীত্য! হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা, অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম, মানবতার ইসলাম, অগ্রগতির ইসলাম যারা আনলেন, তাদের মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী। এর চেয়ে ন্যাক্কারজনক, দুঃখজনক, বেদনাদায়ক আর কি হতে পারে? সংক্ষুব্ধ হৃদয়ে আজ একটি প্রশ্নই জাগে, দ্বিতীয়বার স্বাধীন নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সামগ্রিক যাত্রায় নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক ও তৌহিদ প্রিয় কয়েক কোটি মানুষের প্রয়োজন কি নেই? উন্নয়নের মূলধারা থেকে
আমরা নিজেদের সরিয়ে এনে এই কোটি মানুষটি শুধু নিজেদের রক্ষায় দিনরাত হামলা ভাঙচুর প্রতিরোধে ব্যস্ত থাকব? এই মানুষগুলো কি মুক্ত স্বাধীন ভালোবাসা নতুন বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হবে? যদি তাই হয় তাহলে কোটি মানুষ কি ইসলামের সাম্য শান্তি সহনশীলতা অহিংস ভ্রাতৃত্বের বিশ্বাস সংরক্ষণে রুখে দাঁড়াবে? তবে কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বিনীতভাবে অনুরোধ করছি, আর বিভাজন নয়, আর বিভক্তি নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি বিষয় পরিষ্কার করতে হয় আবারও, জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলে ছিল না, কখনই বিএনপি নেতৃত্বাধীন 36 দলেও ছিল না। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। অতীতেও আমাদের এই অবস্থান স্পষ্ট ছিল, বর্তমানেও আছে ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারেন, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেন, বৈষম্য দূর করতে পারেন, ছাত্রদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সে লক্ষ্যে জাকের পার্টি ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অলিয়া উলিয়াগণের সকল মাজারে হামলা প্রতিরোধ ও নিরাপত্তা বিধান, সে সাথে বিশ্ব জাকির মঞ্জিলে হামলার পরিকল্পনা নস্যাৎ ও নিরাপত্তা বিধানে মাননীয় সরকারের প্রতি অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।